الموت ثم إلينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. توحيدك يا معنات، توحيدك يا معنات सीनों में है हमारा आशा नहीं मिटाना, नाम निशान हमारा आशा नहीं मिटाना, नाम निशान हमारा बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. हमेशा जिक्र करो मुमिन गाफिल तेरे गुनाह, हमेशा जिक्र करो मुमिन गाफिल तेरे गुनाह। जिक्र करसे इब्राहिम नबी नमरूদের আগুনে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা। নবী ইব্রাহিম জ্বলে না, हमेशा जिक्र करो मुमिन गाफिल থেকো না, हमेशा जिक्र करो मुमिन गाफिल থেকো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله رب كريم الله تعالى দরবারে শুকর ও সুজুদ যে মহান রব করিম আল্লাহ তাআলা দীর্ঘ একটি সপ্তাহ পরে আমার মতো আপনার মতো গুনাহগার বান্দাকে
দিনই একটা মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীম আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সময় সংক্ষেপ, প্রতি জুমায় আমাদের প্রতি সোমবার একটা দ্বীনি মজমা অনুষ্ঠিত হয়। দ্বীনি মজমা এমন একটা মজমা, আল্লাহ তাআলা এই মজমায় যাদেরকে কবুল করেন তাদেরকে আল্লাহ তাআলা বসার মতো তৌফিক দেন। যাই হোক, রব্বে কারীম আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে, আল্লাহ তাআলা সময়ের পরিবর্তনে দুনিয়ার মানুষকে আমার দুনিয়া থেকে নিয়ে যাবেন। আমি আর আপনি কেউ দুনিয়াতে ছিলাম না, আমরা সকলে রূহের জগতে ছিলাম, আলমে আরওয়াহ রূহের জগতে ছিলাম। রব্বে কারীম আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দুনিয়াতে পাঠিয়েছে। রূহের জগৎ এমন একটা জগতে ছিলাম, আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা জান্নাতের জগতে পাঠিয়েছেন। জান্নাতের জগৎ থেকে আল্লাহ তাআলা মায়ের গর্ভে পাঠিয়েছেন। মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়া থেকে আল্লাহ তাআলা আবার কবরের জগতে নিয়ে যাবেন। এরপর আল্লাহ তাআলা আবার সেই জান্নাতের জগতে নিয়ে যাবেন, কাউকে আল্লাহ তাআলা জাহান্নামের জগতে নিয়ে যাবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। যে আমার উম্মতগণ, তোমরা যারা দুনিয়াতে আছো তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। রাসূল আরেক হাদিসে বলেন যে তুহফাতুল মুমিনিন, যে মউত হলো যারা মুমিন তাদের জন্য মউত হলো একটা উপহার স্বরূপ। এজন্য রাসূল যে বলেছেন যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে আমাকে আপনাকে বলেছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। দুনিয়ার সমস্ত প্রাণী মৃত্যুশীল এবং সুম্মা ইলাইনা তুরজাউন, এবং মানুষ মৃত্যুর পরে পুনরায় আল্লাহ তাআলার কাছে আমার দাঁড়াতে হবে। এজন্য মরণ থেকে আমি আপনি কেউ পালাতে পারবো না, কেউই পালাইতে পারবো না। মরণ থেকে যতই দূরে পালাও তুমি, মরণ থেকে যতই দূরে পালাও তুমি, মরণ ঠিকই তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। দীপ্ত কণ্ঠে হাফিজ কহে, ফুলটা জাগি রয়ে কখনো, একেরা তোর কি দুরাতর হে, ভুল বুঝিস না তোর জীবন। দীপ্ত কণ্ঠে হাফিজ কহে, ফুলটা জাগি রয়ে কখনো, একেরা তোর কি হয় দুরাতর হে, ভুল বুঝিস না তোর জীবন। নদী পথে নৌকা চালাও কেন মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার তুলতে চাই। ডুবে গেলে বেলা যে আর সে তো উঠে না, ভেঙ্গে গেলে বেলা যে আর সে তো নিবে না। আইনা মা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। রব্বে কারীম বলেন, দুনিয়ার মানুষ তোমরা যারা আছো, দুনিয়ার জায়গা থেকে তোমরা যেথায় তোমরা পালাও না কেন রে মুমিন, কেউ কিন্তু মৃত্যু থেকে পালাইতে পারবা না। রব আমাকে আপনাকে কতটা ভালোবাসেন। রব্বে কারীম আল্লাহ তাআলা যখন রূহের জগতে ছিলাম, রূহের জগতে থাকার পরে রব্বে কারীম আল্লাহ তাআলা বলছিল, আমার রূহের বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই রূহের জগৎ থেকে ভালো একটা জগতে পাঠাবো। রব্বে কারীম আল্লাহ তাআলা এই কথা বলার পরে দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছিলেন, সমস্ত রূহকে সম্বোধন করে বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? দুনিয়ার সমস্ত কিছুতে বলেছিল, বালা, হ্যাঁ হ্যাঁ
জগতে আসছিল, একজন খ্রিস্টানের রূহ তাও আপনার জান্নাতের জগতে আসছিল। আসার পরে রব্বে কারীম সমস্ত রূহকে সম্বোধন করে বলছিল, এরে আমার আত্মাগণ, এ আমার বান্দাগণ, আমি তোমাদেরকে এর চাইতে ভালো একটা জগতে পাঠাবো। সমস্ত রূহগুলা বলছিল, আইমের মালিক, এর চাইতে, দুনিয়ার চাইতে, জান্নাতের জগতের চাইতে আমরা ভালো কোন জগৎ চাই না। রব্বে কারীম আল্লাহ তাআলা সাধারণ একটু নাপাক পানি দ্বারা এর মুসলমান ইমানদার আল্লাহ তাআলা বিবাহ বৈধ করে দিয়েছে। বিবাহ বৈধ করার পরে স্বামী স্ত্রীর মিলনের পরে আল্লাহ তাআলা এক ফোঁটা সামান্য নাপাক পানি দ্বারা রব্বে কারীম আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। রব্বে কারীম আল্লাহ তাআলা এরপরে আমি আর আপনি মায়ের গর্ভে আসলাম। মায়ের গর্ভে আসার পরে রব্বে কারীম বলল, এ আমার বান্দা, তোমরা মায়ের গর্ভের ভিতরে আছো। মায়ের গর্ভ আমি একটা গর্ভ, এই গর্ভের চাইতে আমি তোমাদেরকে আরো একটা দুনিয়াতে পাঠাবো। এই দুনিয়া তোমার মায়ের গর্ভের চাইতেও বড় হবে। মায়ের গর্ভে বসিয়া এর মুসলমান ইমানদার আমিও বলছিলাম, আপনিও বলছিলেন, আইমের মালিক, মায়ের গর্ভের ভিতরে ভালো আছি, এর চাইতে ভালো কোনো জগতের প্রয়োজন নাই। রব্বে কারীম আল্লাহ তাআলাকে এই কথা বলার পরে 9 মাস 9 দিন 10 মাস 10 দিন পর আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার জগতে পাঠিয়েছেন। এ মুসলমান ইমানদার, দুনিয়ার জগতে আসার পরে, দুনিয়ার জগতে আসার পরে দুনিয়ার রূহের পিছনে আমরা ছুটিয়ে গিয়েছি। মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার দুনিয়ার ইমানদারগণ, আমার মুমিনগণ। মুজাহিদ আজম ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করেছে। আল্লাহ বলছে, আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারগণ। মুজাহিদ আজম তাফসীর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার পাগলেরা, দুনিয়ার সমস্ত মানুষ হলো পাগলের দল। দুনিয়ার সমস্ত মানুষ কেমন করে পাগল? এ মুসলমান ইমানদার ভালো করে শুনে নাও, দুনিয়ার সমস্ত মানুষ কেমন পাগল? কেউ বা টাকার পাগল, কেউ বা বাড়ির পাগল, কেউ বা স্ত্রীর পাগল, কেউ বা নারীর পাগল, কেউ বা ঘরের পাগল, কেউ বা টাকার পাগল। দুনিয়ার সমস্ত মানুষ পাগলের ভিতরে রয়েছে। রব্বে কারীম আল্লাহ তাআলা বলে, ওই পাগলামি, ওই পাগলামি করতে যায়। দুনিয়ার সমস্ত মানুষগুলো দুনিয়ার চতুর্দিকে ছুটে যায়, যার যার বিবির দিকে ছুটে যায়, যার যার সন্তানের দিকে ছুটে যায়। এ মুসলমান ইমানদার, এই হাজারো পাগলের মধ্য দিয়া
দুনিয়ার পিছনে ছুটে যায়, যারা আমি রব্বে কারিমের পাগল আছে, তারা আমি রব্বে কারিম আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য নয়, আল্লাহ তাআলার পিছনে ছুটে কোথায় আমার মালিককে পাওয়া যায়, কোথায় গেলে আমি আমার রব্বে কারিম আল্লাহ তাআলাকে পাবো। এরপরে মুমিন বান্দা এক এক করে দুনিয়াতে থাকতে থাকে রে মুমিন। এমন একটা সময় চলে আসে, মৃত্যুর ডাক চলে আসে, রব্বে কারিম আল্লাহ তাআলা বলে, আজরাইল দুনিয়ার জমিনে তুমি চলে যাও, দুনিয়ার জমিনে তুমি গিয়া আমার অনুরোধ বান্দার দুনিয়া থেকে আসার জন্য সময় হয়ে গিয়েছে। একজন নেককার মানুষের জান যখন কবজ করে নিয়ে যায়, এমনি দিলের কান লাগাইয়া কথাগুলো একটু শোনার চেষ্টা করেন মুমিন। রব্বে কারিম আল্লাহ তাআলা বলে, একজন মুমিন বান্দার জান যখন জিবরাইল আজরাইল যখন নিতে যায়, এক নয় দুই হাদিসের ভিতরে আসছে, হাজার হাজার ফেরেশতা চতুর্পাশ দিয়ে দাঁড়িয়ে যায়। চতুর্পাশ দিয়ে দাঁড়ানোর পরে মুমিন বান্দার কাছে আসিয়া মুমিন বান্দার সাথে আলাপ করতে থাকে, মুমিন বান্দাকে আসিয়া সালাম দেয়, মুমিন বান্দাকে আসিয়া ফেরেশতারা চতুর্পাশ দিয়া বসে যায়। চতুর্পাশ দিয়া বসিয়া ফেরেশতারা বলে, ও রব্বে কারিমের বন্ধু, ভয় নাই, ভয় নাই, তোমার কোনো ভয় নাই, আমরা তোমার চতুর্পাশ দিয়াছিলে মুমিন। এ মুমিন মাথার কাছে কোরআন বলবে, কোরআন দাঁড়িয়ে যাবে মাথার কাছে, ভয় নাই। দুনিয়ায় বসিয়া তুমি কোরআন তেলাওয়াত করেছিলে, আজকে আমি কোরআন তোর মাথার কাছে দাঁড়িয়ে আছি, এর বান্দা তোর ভয় নাই, তোর কোনো ভয় নাই, তুই নিরিবিলি ঘুমিয়ে থাক, তোর জান রব্বে কারিম আজরাইল সতর্কতার সাথে নিয়ে যাবে। এ মুমিন মৃত্যুর সময় জান কিভাবে কবজ করা হবে জানেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের ভিতরে পয়গম্বর জানায়া দেয়, আজরাইলের জান, আজরাইল জান কেমন করে কবজ করে? মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান যখন আজরাইল নিতে আসছিল, আসার পরে নবীজি বলছিল, ও আজরাইল তুমি যখন জান কবজ করবা, এরপর আপনার অনেক লম্বা ঘটনা। নবী থেকে আসিয়া জিবরাইল বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছে, আপনি যদি চান আপনি এখনো যেতে পারেন, আপনি যদি চান আপনি আরো দুনিয়ার জমিনে থাকবেন, আপনি তাও দুনিয়ার জমিনে থাকতে পারেন। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বরকে কথা বলার পরে নবীজি বলল, ও আজরাইল আমি যদি দুনিয়াতে থাকতে চাই আমি কতদিন থাকতে পারবো? জিবরাইল বলছিল, ও পয়গম্বর আপনার সামনে আনিয়া একটা ভেড়াটাকে আপনার সামনে দাঁড় করিয়ে দেব, একটা ভেড়ার শরীরে একটা ভেড়ার শরীরে এক নয় দুই নয় কোটি কোটি পশম থাকে। জিবরাইল বলছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি ভেড়ার গায়ের উপরে হাত দেবেন, ভেড়ার গায়ের উপরে হাত দিয়া আপনার হাত আপনি টান দেবেন, ওই হাতের মাঝে যতগুলো পশম করবে ওই পরিমাণে হায়াত রব্বে কারিম আল্লাহ তাআলা আপনাকে বাড়িয়ে দেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও ভাই জিবরাইল এরপরেও কি আমার দুনিয়া থেকে যাওয়া লাগবে? এমনি এ কথা বলার পরে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ এরপরে আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া লাগবে। নবীজি বলছিল, ও ভাই জিবরাইল আজরাইলকে পাঠাইয়া দাও, আমি আমার মালিক
দিয়েছো। আমি মুহাম্মাদের মনে হয় সাত জমিন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুকের উপরে চাপিয়ে দিয়েছো। আজরাইল, মৃত্যুর যত যন্ত্রণা আছে, হাজার যন্ত্রণা আমি মুহাম্মদকে দিয়ে দাও, আমার কোনো ব্যথা নাই। আজরাইল, তোমার কাছে আমার একটা অনুরোধ, আজরাইল, আমার উম্মতের উপরে এত পরিমাণে আযাব তুমি দিও না। আমার উম্মত মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। আমার উম্মত বড় দুর্বল, আমার উম্মত তোমার থাবা সহ্য করতে পারবে না। এই কথা বলার পরে আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজরাইল আপনাকে সুসংবাদ জানিয়ে দেই, আপনার একটা উম্মত যদি ঈমান নিয়ে কবরে আসতে পারে, নেক আমল করে দুনিয়াতে বসবাস করতে পারে, আপনার আটার মধ্য থেকে আটার ভিতর যদি আটার বস্তার মধ্যে যদি একটা চুল থাকে, ওই চুল টান দিয়া বের করলে, আটার থেকে বের করলে আটায় যে উল্টের পায় না। ও পয়গম্বর, আপনার একজন ইমানদার বান্দা, কেমন ইমানদার রে মুমিন, এমন ইমানদার যে ইমানদার শীতের রাতে কোন করে শীতের ভিতরেও ফজরের নামাজ কাজা করে নাই, শীতের মধ্যে মসজিদে আসিয়া আল্লাহু আকবার যখন বলছে মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য চলে আসছে, মুয়াজ্জিন ফজরের সময় ডাক দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কিছু পতঙ্গ তবু ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হইবে না। আহা নবী বেনামাজের সুপারিশ করিবেন না, আহা নবী বেনামাজের সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজেতে
আটার বস্তা থেকে চুল বের করলে যেমন চুল টের পায় না, আটাও টের পায় না, ইমানদারের জান্নাত তারা কি কোনোভাবে বের করবে? এজন্য সময়ের সঙ্গে আল্লাহ তাআলা যদি চাহে তো আগামী এই বিষয় সম্পর্কে আরো আলোচনা করব। আল্লাহ তাআলা যা কিছু বললাম আমি সব আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।